পশ্চিমবঙ্গের অতি গুরুত্বপূর্ণ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি আজ 13ই নভেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিসের 1 নম্বর কোর্টে শুনানির জন্য লিস্টেড ছিল। কিন্তু আজকে কি এই মামলাটার কোনো প্রকার শুনানি হয়েছে অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে? এই মামলাটি কি কোনোভাবে আজকে শুনানির জন্য লিস্টেড ছিল এবং এই মামলার বর্তমান স্ট্যাটাস কি? নতুন প্রধান বিচারপতির বেঞ্চে ওবিসি মামলার আপডেট কি, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি বেশ কিছুদিন ধরে শুনানির জন্য লিস্টেড হলেও তার শুনানি হচ্ছিল না। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার সাথে পশ্চিমবঙ্গের যে সমস্ত আপকামিং রিক্রুটমেন্টগুলো হবে সেই রিক্রুটমেন্টগুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তার ফলে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার প্রতি আমাদের কিন্তু সকলেরই দৃষ্টি রয়েছে। আপনারা সকলেই জানতে চাইছিলেন যে এই মামলাটির আজকের আপডেট কি। তার কারণ এই মামলাটিকে গত 7ই নভেম্বর চিফ জাস্টিসের বেঞ্চে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল মেনশন করেছিলেন, এবং তৎকালীন প্রাক্তন চিফ জাস্টিস তিনি কিন্তু বলেছিলেন যে এই মামলাটি শুনতে যেহেতু সময় লাগবে এবং তিনি যেহেতু আর বেশি দিন নেই কোর্টে, তিনি অবসর গ্রহণ করবেন, তার ফলে মামলাটিকে তিনি এই মুহূর্তে আর শুনতে পারবেন না, এমনটাই কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছিলেন। এবং তখন মিস্টার কপিল সিব্বাল আইনজীবী তিনি কিন্তু বলেছিলেন যে পরবর্তী সপ্তাহে, অর্থাৎ এই সপ্তাহে যাতে করে মামলাটিকে রাখা হয়। এবং আমরা দেখেছিলাম চিফ জাস্টিস, তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন অনারেবল জাস্টিস DY চন্দ্রচূড় স্যার, তিনি কিন্তু মামলাটিকে বলেছিলেন এই সপ্তাহে রাখার চেষ্টা করবেন। এবং তারপরে আমরা দেখেছিলাম যে কেস স্ট্যাটাসে মামলাটির শুনানির দিন দেখাচ্ছিল 13ই নভেম্বর। তো আমরা আশা করেছিলাম যে নতুন প্রধান বিচারপতি শপথ নিয়ে যে কোর্ট নাম্বার 1-এ এসেছেন তার বেঞ্চে যখন এই মামলাটি উঠবে তখন কি আপডেট আসে, তিনি কি শোনেন কিনা, তো সেই দিকে আমাদের নজর ছিল। তারপরে হঠাৎ করে যখন সুপ্রিম কোর্টের কজ লিস্টটা প্রকাশিত হলো 13ই নভেম্বরে, তখন কিন্তু আমরা একটু অবাকই হলাম। তো সেই কজ লিস্টটা কি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন সুপ্রিম কোর্টের ডেইলি কজ লিস্ট ফ্রম ডেট 13/11/2024 সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে লেখা রয়েছে চিফ জাস্টিস কোর্ট, অর্থাৎ কোর্ট নাম্বার 1-এ, যেখানে কিন্তু ওবিসি মামলাটি লিস্টেড ছিল 13ই নভেম্বরের শুনানির জন্য। এখানে দেখুন লেখা রয়েছে অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস পঙ্কজ মৈথাল, অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার, এই 3 জাজের বেঞ্চ কিন্তু এখানে সকাল 10:30 থেকে গঠন করা হয়েছে। এবং এখানে নোট বলে একটি জায়গায় লেখা রয়েছে, দেখুন যে দিস বেঞ্চ উইল সিট আপ টু 3:25 PM, অর্থাৎ এই যে বেঞ্চটা গঠিত হয়েছে সেটাই কিন্তু বিকেল 3:25 অবধি কিন্তু থাকবে। এবং এখানে মিসলেনিয়াস হিয়ারিং এর যে ম্যাটারগুলো এখানে লিস্টেড হয়েছে সেই বেঞ্চে সিরিয়াল নাম্বার 1 এবং 2, অর্থাৎ 1-এ একটা ম্যাটার লিস্টেড হয়েছে, তারপরে আবার সাপ্লিমেন্টারি লিস্টে 2-এ একটা ম্যাটার লিস্টেড হয়েছে। অতএব এই বেঞ্চে কিন্তু মিসলেনিয়াস হিয়ারিং এর 2টো ম্যাটার লিস্টেড রয়েছে। এবং তারপরে অন্য একটি বেঞ্চে দেখুন আরও একটি মামলা, যেখানে কিন্তু অনারেবল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস অরবিন্দ কুমারের বেঞ্চ, যেটা বিকেল 3:30 থেকে কিন্তু আবার বসবে স্পেশাল বেঞ্চ, সেটা অন্য একটি ম্যাটার 301-এ। তো এখানে কিন্তু মিসলেনিয়াস হিয়ারিং এর ডেইলি কজ লিস্টে কোথাও কিন্তু 13ই নভেম্বরের জন্য ওবিসি বাতিল যে মামলাটি পশ্চিমবঙ্গের সেটি কিন্তু লিস্টেড নেই। কেন লিস্টেড নেই তার কারণ দেখুন এখানে একটি অন্য বেঞ্চ বসেছে, অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস পঙ্কজ মৈথাল এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের। কিন্তু ওবিসি বাতিল মামলাটির জন্য যে বেঞ্চটা ছিল সেটা হচ্ছে অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল জাস্টিস JB পারদিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যারের যে বেঞ্চ, সেই বেঞ্চটা কিন্তু এখানে নেই। এখানে কিন্তু অন্য 3 জাজ বেঞ্চ গঠন করা হয়েছে এবং সেটাই বলা হয়েছে 3:25 অবধি থাকবে। তার ফলে কিন্তু এখানে সেই বেঞ্চে কিন্তু মিসলেনিয়াস হিয়ারিং এর অন্য ম্যাটারগুলো রাখা হয়েছে, সেখানে ওবিসি ম্যাটারটা লিস্টেডই নেই 13ই নভেম্বরের শুনানির জন্য। তো এটা গেল মিসলেনিয়াস হিয়ারিং এর ব্যাপার। এবার যদি আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখি যে শুনানির যে ডিসপ্লে বোর্ড, সেটাতে সকাল 11টার দিকে দেখুন যেটা দেখাচ্ছে মিসলেনিয়াস হিয়ারিং এর যে ম্যাটারগুলো রয়েছে মূলত 1, 2 এবং তারপরে 301 এবং তার সাথে 1001, 1002, 1003, 1004, 1005 বলে কিছু ম্যাটার রয়েছে। তো মূলত মিসলেনিয়াস হিয়ারিং এর এই বোর্ডটাই কিন্তু রয়েছে, এখানে কোথাও ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি নেই এবং এখানে 1 নম্বর হিয়ারিং চলছে এমনটাই দেখাচ্ছে। তারপরে আমরা দুপুর 12টার দিকে দেখছিলাম যে রেগুলার ম্যাটারের হিয়ারিং চলছে। এখানে দেখুন 101 থেকে শুরু হচ্ছে এবং 115 অবধি যে রেগুলার ম্যাটারগুলো ছিল তার হিয়ারিং চলছে এবং 113তে হিয়ারিং হচ্ছিল। তো রেগুলার ম্যাটারের তো কখনো ওবিসি ম্যাটারটি থাকবে না, ওবিসি ম্যাটারটি মিসলেনিয়াস হিয়ারিং এর মধ্যে থাকবে। তো মিসলেনিয়াস হিয়ারিং এর মধ্যে কিন্তু আজকে 13ই নভেম্বর ওবিসি মামলাটি লিস্টেডই ছিল না।
এবং আমরা যদি কেস স্ট্যাটাসটা দেখি এবার ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার, এখানে দেখুন কেস স্ট্যাটাসটা ওপেন করলাম, যা ডায়েরি নাম্বার 27/287/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। তো এই মামলাটির দেখুন প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড 7/11/2024 সালে হয়েছিল এবং বেঞ্চটা ছিল অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস JB পারদিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র স্যারের 3 জাজ বেঞ্চ। তো এক্ষেত্রে এই বেঞ্চটা কিন্তু আজকে বসেইনি, আজকে অন্য বেঞ্চ 3 জাজ হয়েছিল। এখানে মূলত 3 জাজ বেঞ্চ যেটা হয়েছিল সেই বেঞ্চটা মূলত বিকেল 3:25 অব্দি সিট করেছিল এবং সেখানে মিসলিনিয়াস হিয়ারিং এর মাত্র 2টো ম্যাটার রাখা হয়েছিল এবং তারপরে কিছু রেগুলার ম্যাটারও হিয়ারিং হয়েছে। তো রেগুলার ম্যাটারে তো ওবিসি ম্যাটারটি থাকবে না, এখানে মিসলিনিয়াস হিয়ারিংই কিন্তু থাকবে। তো এবার দেখুন এখানে স্ট্যাটাস বা স্টেজে দেখাচ্ছে যে 13/11/2024 তারিখে কিন্তু এই ম্যাটারটিকে লিস্ট করা হয়েছিল 7/11/2024 তারিখে। তার মানে 7 তারিখে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ম্যাটারটি মেনশন হয়েছে, এখানে দেখুন সেটা বোঝাই যাচ্ছে মেনশন হয়ে কিন্তু ডেটটা পড়েছিল। যদি এই ম্যাটারটি 7 তারিখে মেনশন না হতো তাহলে কিন্তু লেখা থাকতো নট টেকেন নট টুডে বলে এবং রিটেন ইটস পজিশন বলে এবং কম্পিউটার জেনারেটেড ডেট হতো। কিন্তু এটা যেহেতু মেনশনিং ডেট হয়েছিল তারপরে কিন্তু এই ম্যাটারটিকে আর লিস্ট করা হয়নি। এবার দেখুন এবার টেন্টেটিভলি হিয়ারিং ডেটটা যদি আমরা দেখি তাহলে দেখুন সেটা এখানে কিন্তু আর নেই। তার মানে আজকে এই ম্যাটারটিকে কিন্তু শুনানির জন্য রাখাই হয়নি। ক্যাটাগরিতে দেখাচ্ছে পিটিশনার দেখাচ্ছে এবং নতুন শুনানির দিন কিন্তু কিছুই দেখাচ্ছে না এবং এই ম্যাটারটি কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে কোর্ট নাম্বার 1-এ সেখানে কিন্তু শুনানির যে কজ লিস্ট সেই কজ লিস্টে কিন্তু ছিলই না এবং শুনানির যে ডিসপ্লে বোর্ড সেখানেও কিন্তু এই ম্যাটারটিকে আমরা দেখলামই না। তার ফলে এই ম্যাটারটির শুনানি হলো না আজকে। এবার আগামী দিন নতুন কবে শুনানির দিন পাওয়া যায় সেটাই কিন্তু দেখার বিষয়, সে বিষয়ে আপডেট এলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।